সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শিমুল মেমোরিয়াল অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সংকটময় মুহূর্তে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে, বিনোদনের পাশাপাশি পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের শেষ অংশ নিয়ে। আজকের আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, শিখতে পারবো, সেগুলো হলো আমরা কিয়ামতের পরিচয় সম্পর্কে জানতে পারবো, হাসরের গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, মিজান, জান্নাত, জাহান্নাম সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কিয়ামত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম এবং আখিরাতে বিশ্বাসের নৈতিক উপকার। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমরা অধ্যায় সম্পর্কে একটি পিকচার দেখলাম। এরপর যে আমরা আলোচনা শুরু করব। শুরুতে আমরা আলোচনা করব কিয়ামত নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, কিয়ামত আরবি ভাষার শব্দ, শাব্দিক অর্থ হলো দণ্ডায়মান হওয়া, মহাপ্রলয় ইত্যাদি। কিয়ামত কি? কিয়ামত কখন হবে? মহান আল্লাহ তাআলা এই বিশ্ব নিখিল এবং এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যা ইতিপূর্বে কোনো কিছুই কি ছিল না। অথবা মহান আল্লাহ তাআলা এই আসমান জমিন বিশ্ব নিখিল সৃষ্টি করার পর পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত ও বন্দেগীর জন্য মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছিলেন। দীর্ঘদিন এই মানুষ এবং জিন জাতি পৃথিবীতে অবস্থান করার পর যখন মানুষ এবং জিন জাতিদের মধ্য থেকে মহান আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না, সদা সর্বদা সমস্ত জায়গায় পাপাচার, অন্যায়, অবাধ্যতা যখন শুরু হয়ে যাবে, তখন মহান আল্লাহ তাআলা এই আসমান জমিন, এই বিশ্ব নিখিল এবং এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আর এটিকে বলা হয় কি? কিয়ামত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই কিয়ামত অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে কিয়ামত কখন হবে? এই সম্পর্কে 5টি বাক্য লিখো বা 4টি বাক্য লিখো, এভাবে তোমাদের প্রশ্ন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই ক্ষেত্রে কি ধরনের উত্তরগুলো দেব? যে যখন মহান আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না, তখন কিয়ামত সংঘটিত হবে। সমস্ত জায়গায় যখন পাপাচার, অন্যায়, অবিচার শুরু হবে, তখন মহান আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন, কিয়ামত হবে। বিজ্ঞানীদের তথ্য আমরা কি এখানে উপস্থাপন করব। যেমন বিজ্ঞানীরা এই কিয়ামতকে স্বীকার করেছেন। তারা কি বলেছেন? তারা বলেছেন যখন সূর্য শীতল হয়ে যাবে, অর্থাৎ সূর্যের কোনো কি তেজ থাকবে না, তাপমাত্রা থাকবে না, তখন কিয়ামত সংঘটিত হবে। এরপর তারা বলেছেন যে চাঁদের কোনো আলো থাকবে না। আমরা যেমন দেখি যে চাঁদ রাত্রিবেলাতে আলো দিয়ে কি ওদিকে পথ দেখায়, কিন্তু এমন এক সময় আসবে এই চাঁদও কি তার নিজস্ব আলো হারিয়ে ফেলবে। গ্রহ এবং উপগ্রহ যেগুলো আছে সেগুলো এখন বর্তমানে কি নিজ নিজ কক্ষপথে নিয়ম মেনে তারা অবস্থান করছে, কিন্তু এমন এক সময় আসবে যে গ্রহ এবং উপগ্রহের মধ্যে সংঘর্ষ সংঘটিত হবে, আর তখন কি হবে? কিয়ামত সংঘটিত হবে। এভাবে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আর তখনই সেটিকে আমরা বলবো কি? কিয়ামত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে কিয়ামত কখন হবে, তার 5টি বাক্য লিখো। আমি যেভাবে বললাম ঠিক তেমনই ভাবে তোমরা সুন্দর করে বাক্যগুলো উপস্থাপন করবে। অবশ্যই মনে রাখবে, একবারই বাক্য যেন বারবার তোমরা না লিখো, ঠিক আছে? যদি লিখো তাহলে অবশ্যই কি নাম্বারটা কমে যাবে, মাইনাস
কেমন যখন সংঘটিত হবে তখন পৃথিবীর মধ্যে কি হবে। যেমন দেখো, সমস্ত পৃথিবী থেকে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হবে। এই যে দেখো যে পানির স্রোত প্রচন্ড বেগে কি এলাকা বা গ্রামে বা জনবসতির মধ্যে প্রবেশ করছে। এরপর লক্ষ্য করো যে মাটির নিচ থেকে পানি অত্যন্ত বেগে, প্রবল বেগে কি মাটির নিচ থেকে পানি উত্তোলিত হচ্ছে। এভাবে কিয়ামতের বিভিন্ন নিদর্শন মহান আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত হওয়ার সময় কি পৃথিবীর মধ্যে সংঘটিত করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা জানবো হাসর সম্পর্কে। হাসর কি? হাসর আরবি ভাষার শব্দ শাব্দিক অর্থ হলো মহাসমাবেশ, চাপ, ভিড় ইত্যাদি এই ধরনের শাব্দিক অর্থগুলো হয়ে থাকে। এখন আমরা জানবো পরিভাষা হাসর কি। হাসর হলো বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর। এই যে আমরা যে কিয়ামত নিয়ে আলোচনা করলাম, এটিকে বলা হচ্ছে কি যে বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তাআলা সবাইকে পাপ পুণ্যের বিচারের জন্য পুনরায় জীবিত করবেন, আর এটিকে বলা হয় কি হাসর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি বলি হাসর বলতে কি বোঝো, তাহলে তোমরা কি লিখবে যে বিশ্বজগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তাআলা সবাইকে পাপ পুণ্যের জন্য বিচারের জন্য যে পুনরায় জীবিত করবেন, এটিকে বলা হয় কি হাসর। প্রিয় শিক্ষার্থীরা, এই যে হাসরের কথা যে আমরা বলছি, এই হাসরের দিনকে আমাদের প্রত্যেকটি জিনিসের কি করতে হবে, হিসাব দিতে হবে। এজন্য অবশ্যই আমরা যে কথা বলি, আমরা বিভিন্ন ধরনের যে কাজ করি, মানুষের সাথে লেনদেন করি, বিভিন্ন বিষয়ে যে আমরা আমাদের বাহ্যিক জীবনে যে আচরণ বিধি অনুসরণ করে যে করি, এগুলো অবশ্যই ভালো হতে হবে, উত্তম চরিত্র সম্পন্ন হতে হবে, যাতে করে কি হাসরের দিনকে আমরা সুন্দরভাবে এবং সম্মানের সাথে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানবো মিজান সম্পর্কে, অর্থাৎ পরকালীন জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তর বা ধাপ, সেটি হলো কি মিজান। মিজান আরবি ভাষার শব্দ, শাব্দিক অর্থ হলো পরিমাপ যন্ত্র। কিয়ামতের দিন অর্থাৎ সমস্ত কিছু ধ্বংস হবে, হাসরের দিন আবার পুনরায় মানুষদেরকে একত্রিত করা হবে। মানুষদেরকে একত্রিত হওয়ার পর এই হাসরের মধ্যে যখন সমস্ত মানুষ একত্রিত হবে, তখন মানুষদের হাতে একটি ডায়েরি বা আমলনামা তাদেরকে দেওয়া হবে। আর সেই ডায়েরিতে পৃথিবীতে মানুষ যে ধরনের কাজকর্ম করেছে, কিভাবে চলাফেরা করেছে, মানুষের সে ভালো কাজগুলো, মন্দ কাজগুলো, মানুষের পাপ পুণ্যগুলো সমস্ত কিছু এই ডায়েরিতে লেখা থাকবে। আর এই ডায়েরিটির নাম হলো আমলনামা। তো শিক্ষার্থীরা, তোমাদের যদি প্রশ্ন করা হয় আমলনামা কি, তাহলে তোমরা কি লিখবে যে মানুষের দুনিয়াতে জীবনে চলাফেরা, কাজকর্ম, পাপ পুণ্য যে ডায়েরিতে বা যে জিনিসে লিখে রাখা হয় তাকে বলা হয় কি আমলনামা। এখন প্রশ্ন হতে পারে যে কারা লিখে রাখবে? এর উত্তর হলো আল্লাহ তাআলার হুকুমে একদল ফেরেশতা আমাদের যাবতীয় পাপ পুণ্য কাজকর্মগুলো লিপিবদ্ধ করে রাখেন। এই ফেরেশতাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তাহলে যারা আমাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করে রাখছে তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। তাদের কাজ হলো মানুষের ভালো মন্দ, পাপ পুণ্য কাজগুলোকে লিপিবদ্ধ করে রাখে। প্রিয় শিক্ষার্থীরা, কিয়ামতের দিনকে এই যে আমাদের ভালো মন্দ, পাপ পুণ্য যে ওজন করা হবে, এই ওজনের যে পরিমাপ যন্ত্র, এটাকে বলা হয় কি মিজান। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে ভালো মন্দ, পাপ পুণ্য যে যার দ্বারা ওজন করা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হবে কি মিজান। তাহলে এখান থেকে কয়টি প্রশ্ন আসতে পারে? মিজান শব্দের শাব্দিক অর্থ হলো পরিমাপ যন্ত্র। আমাদের পাপ পুণ্য কাজকর্ম চলাফেরা সমস্ত কিছু যাতে লেখা হয় তাকে বলা হয় আমলনামা। আমলনামা কিসের দ্বারা ওজন করা হবে? আমলনামা মিজানের দ্বারা ওজন করা হবে। আমলনামা কারা লিপিবদ্ধ করেন? আল্লাহ তাআলার নির্দেশে একদল ফেরেশতা আমাদের আমলনামা লিপিবদ্ধ করে রাখেন। আর এই যারা আমলনামা লিপিবদ্ধ করে রাখেন তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এ পর্যায়ে জানবো জান্নাত সম্পর্কে। জান্নাত আরবি ভাষার শব্দ, শাব্দিক অর্থ চিরস্থায়ী সুখের স্থান, আবৃত স্থান, বাগান, উদ্যান ইত্যাদি। পরিভাষা যদি আমরা সংজ্ঞায়িত করি, জান্নাত কাকে বলে? জান্নাত হলো পৃথিবীতে যারা ঈমানদার, যারা নেককার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহর অনুগত বান্দা, তাদের জন্য মহান আল্লাহ তাআলা পরকালীন জীবনে যে চিরস্থায়ী সুখের স্থান নির্ধারণ করে রেখেছেন সেটি হলো কি জান্নাত। প্রিয় শিক্ষার্থীরা, এই জান্নাতের সংখ্যা হলো ৮টি। জান্নাতের সংখ্যা ৮টি।
এখন প্রশ্ন হতে পারে যে জান্নাত কারা লাভ করবে, জান্নাতে কারা যাবে, তাই না? জান্নাতে যেতে হলে পৃথিবীতে সৎ কাজগুলো করতে হবে। সৎ কাজ কোনগুলো? সালাত, সাওম, যাকাত, হজ, দান, সাদকা, পরোপকার ইত্যাদি যত ধরনের ভালো কাজগুলো আছে সবগুলো কি সৎ কাজ, সবগুলো সব অর্জনের কি একটি মাধ্যম। এই কাজগুলো যারা সঠিকভাবে প্রতিপালন করবে অবশ্যই সেই ব্যক্তিটাই কি পরকালীন জীবনে জান্নাতের অধিবাসী হবে। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, খালিদিনা ফিহা আবাদা, আর সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে। ঈমান আনার পর যারাই সৎকর্ম করবে, এই সৎকর্ম পরিমাণটা যদি খারাপ কাজের থেকে বেশি হয় অবশ্যই মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। এখন আমরা জানবো যে জান্নাত কেমন স্থান। জান্নাত কেমন স্থান এর বর্ণনা মহান আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত হলো এমন একটি স্থান যেখানে তোমাদের মন যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। এমন একটি স্থানের নাম হলো জান্নাত, এবং যা তারা কল্পনা করেনি সেগুলো কি তাদেরকে জান্নাতে দেওয়া হবে। এভাবে মহান আল্লাহ তাআলা জান্নাতে সুখ শান্তি সম্পর্কে তিনি কি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাত হলো এমন একটি জায়গা যে জায়গা সুখ শান্তি কোনো লোক কোনোদিন কোনো চক্ষু দিয়ে দেখেনি, কোনো কান কোনোদিন সে সুখ শান্তির বর্ণনা শ্রবণ করেনি, আর কোনো অন্তর কি কল্পনাও করতে পারেনি। এমন একটি শান্তিদায়ক বা এমন একটি আরামদায়ক স্থানের নাম হলো জান্নাত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা হাদিসের আলোকে জানলাম যে জান্নাত কেমন স্থান। এরপরেও আমরা আরো বিস্তারিত জানি যে জান্নাত কেমন স্থান। এখান থেকে তোমাদের প্রশ্ন হয় যে জান্নাত কেমন স্থান এই সম্পর্কে 5টি বা 4টি বাক্য। তাহলে আমরা কি লিখব? জান্নাতে থাকবে সব রকমের আরাম আয়েশের ব্যবস্থা। জান্নাতে থাকবে মধু এবং দুধের নহর। জান্নাতে থাকবে বিভিন্ন ধরনের ফল ফলাদির বাগান। জান্নাতে থাকবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সুযোগ। এভাবে বিভিন্ন ধরনের সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ একটি আবাসস্থলের নাম হলো কি জান্নাত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই তোমরা কি করবে? এই বাক্যগুলো বাক্য আকারে যে তোমাদেরকে প্রশ্ন করা হয় বাক্যগুলো তোমরা ভাষায় সুন্দর করে চর্চা করবে। একই রকম বাক্য লেখা যাবে, ঠিক আছে? লিখলে তোমাদের নাম্বারটা কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম আরবি ভাষার শব্দ, শাব্দিক অর্থ হলো আগুনের গর্ত, শাস্তির স্থান বা চিরস্থায়ী কষ্টের স্থান। জাহান্নাম কাকে বলে? জাহান্নাম হলো পৃথিবীতে যারা কাফের, মুশরিক, মুনাফিক, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগী যারা করেনি, কোরআন এবং হাদিসের আলোকে যারা জীবন যাপন করেনি, তাদের জন্য মহান আল্লাহ তাআলা যে কষ্টের স্থান তৈরি করে রেখেছেন তারই নাম হলো কি জাহান্নাম। জাহান্নামের সংখ্যা 7টি। প্রিয় শিক্ষার্থীরা, জাহান্নামের সংখ্যা 7টি আর জান্নাতের সংখ্যা হলো 8টি। মনে রাখবা যে জান্নাতের সংখ্যা হলো বেশি আর জাহান্নামের সংখ্যা হলো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে জান্নাতের সংখ্যা 8টি আর জাহান্নামের সংখ্যা 7টি। এখন আমরা জানবো যে এই যে জাহান্নাম, এই জাহান্নাম কেমন স্থান বা জাহান্নামে কারা যাবে এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিসে আলোচনা জানি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আল্লাহ তাআলার আয়াত বা নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয় যারা কুফরি করে, কুফরি বলতে আমরা কি বুঝি? কুফরি বলতে এই যে সালাত, সাওম, যাকাত, হজ, ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে এগুলোকে অবিশ্বাস করা, অস্বীকার করা। ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে যেমন আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পুনরুত্থান, তাকদীর ইত্যাদি, এগুলোকে অবিশ্বাস করা। এগুলো যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, সেগুলোকে বলা হয় কি কুফরি।
আর যে ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফির। আর আল্লাহ যেন বলছেন যে নিশ্চয় যারা কুফরি করে ওয়াকাযাবু বিআয়াতিনা এবং আল্লাহর নিদর্শনাবলী বা আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখো যে এই জাহান্নাম কেমন জায়গা, জাহান্নামের শাস্তি কেমন। এখান থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে জাহান্নাম কেমন স্থান, এই সম্পর্কে 4টি বা 5টি বাক্য লিখো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে কিভাবে বাক্যগুলো তৈরি করতে পারি, যে দেখো জাহান্নামে এমন একটি জায়গা যেখানে কি সেখানে শুধু দুঃখ আর দুঃখ, সেখানে আছে কি ভীষণ ও ভয়ঙ্কর শাস্তি। সেখানে সাপের কামড়, তারপরে সাপের দংশন, আগুনে পোড়ানো ইত্যাদি বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। আর জাহান্নাম হলো এমন একটি জায়গা যেখানে পিপাসার্ত বলে চিৎকার করা হবে কিন্তু পানি দেওয়া হবে না, যেখানে মানুষের শরীর আগুনে পোড়ানো হবে, সঙ্গে সঙ্গে আবার নতুন করে মানুষের শরীর তৈরি হবে, যেখানে মানুষের শরীরের চামড়া পুড়ে যাবে, আবার নিমিষে চোখের পলকে আবার নতুন করে চামড়া গজাবে। এভাবে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে, আল্লাহ তাআলা অস্বীকারীদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নামের মধ্যে শাস্তি প্রদান করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এজন্য অবশ্যই আমরা কি করব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করে করব, যাতে করে মহান আল্লাহ তাআলা এই ভয়ানক কঠিন শাস্তিদায়ক অবস্থা থেকে আমরা কি পরিত্রাণ পেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব আখিরাতে বিশ্বাসের নৈতিক উপকার। এই যে পূর্বে যে আমরা আলোচনা করলাম কিয়ামত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম, এগুলো প্রত্যেকটি আখিরাতের এক একটি স্টেপ, ধাপ বা পর্যায়। এই যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলোর প্রতি বিশ্বাসের নৈতিক উপকার। তাহলে দেখো যে যদি কোনো ব্যক্তি কিয়ামতকে অবিশ্বাস করে, কিয়ামত যেহেতু আখিরাতের একটি অংশ, কিয়ামতকে যদি কোনো ব্যক্তি অবিশ্বাস করে, তাহলে সেই ব্যক্তি কি বিশ্বাস করবে যে এই পৃথিবীতে তাকে মৃত্যুবরণ করতে হবে, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী ধ্বংস হওয়ার পর পুনরায় সে ব্যক্তিকে আবার বিচারের সম্মুখীন হতে হবে, এই ধরনের বিশ্বাস কি তার মধ্যে আসবে না। একজন ব্যক্তি যদি আখিরাতকে বিশ্বাস না করে, তাহলে সে ব্যক্তি কোনো সময় বিশ্বাস করবে না যে পৃথিবীতে আমি ভালো মন্দ যাই কাজ করছি না কেন এটি আবার মিজান বা পরিমাপ যন্ত্র বা গাড়ি পাল্লা দ্বারা ওজন করা হবে, এটি কি সে ব্যক্তি বিশ্বাস করবে? কখনোই করবে না। ঠিক তেমনি ভাবে মৃত্যুর পর যে জান্নাত এবং জাহান্নাম কষ্টের জায়গা এবং শান্তির জায়গা বলে আল্লাহ তাআলা দুইটি জায়গা নির্ধারণ করে রেখেছেন, এটি কি বিশ্বাস করবে? করবে না। আর এগুলো যদি বিশ্বাস না করে, তাহলে স্বাভাবিকভাবে সে দুনিয়াতে ভালো কাজগুলো আর খারাপ কাজগুলো এই দুইটির ভিতর পার্থক্য নির্ণয় না করে সেটা যেটি ভালো লাগবে, তার মন যেটিকে সাপোর্ট করবে, সমর্থন করবে, সেটি সে কি সদা সর্বদা করতে ব্যস্ত থাকবে। এজন্য আখিরাতে বিশ্বাসের কি নৈতিক উপকার রয়েছে। আখিরাতে বিশ্বাসী ব্যক্তি কি করবে, দেখো লক্ষ্য করো যে আখিরাত সম্পর্কে আমাদের প্রয়োগ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন, পূর্ববর্তী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর পূর্ব পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তারাও কি সেই একই রকম শিক্ষা শিক্ষিত করেছে। তো এই আখিরাতে বিশ্বাস করলে একজন ব্যক্তির নৈতিক উপকার কিভাবে হবে? আখিরাতে বিশ্বাসী ব্যক্তি, সে ব্যক্তি বিশ্বাস করে বা মনে করে আল্লাহর পথে গরিবকে যাকাত দিতে হবে, অর্থাৎ সে ব্যক্তি আল্লাহর পথে গরিবকে যাকাত দেয়। তিনি কখনোই মনে করেন না এতে তার সম্পত্তি কমে যায়। কেন? যে সে ব্যক্তি কি আখিরাতকে বিশ্বাস করে, আর সে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করার কারণে সে জানে যে যাকাত দেওয়া হলো ফরজ, বিধায় আমাকে যাকাত দিতে হবে। আর যদি কোনো ব্যক্তি আখিরাতকে বিশ্বাস না করে, তাহলে সে ব্যক্তি মনে করবে যে সম্পদ আমি অনেক কষ্ট করে উপার্জন করেছি, আমার নিজের সম্পদ আমি কেন অন্যজনকে শুধু শুধু দিয়ে দেবো। ঠিক আছে, এ ধরনের বিশ্বাস তার ভিতরে কি হবে? জাগ্রত হবে। সে ব্যক্তি এ ধরনের বিশ্বাস পোষণ করবে। আর যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করবে, সে কখনো কি এই বিশ্বাস পোষণ করবে না বা এ ধরনের ধারণা পোষণ করবে না আমার সম্পদ আমি যাকে ইচ্ছা তাকে দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো না, এতে করে কি আমি বাধ্য নই। এভাবে যদি কোনো ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, তাহলে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি ভালো কাজ করা তার জন্য কি হবে? সহজ হয়ে যাবে। এজন্য প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই পরকালীন জীবনের প্রতি কি পূর্ণভাবে বিশ্বাস করব। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর মুত্তাকিগণই পরিপূর্ণভাবে আখিরাতের উপরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে। তাহলে আমরা যদি মুত্তাকি হতে চাই, আল্লাহর ভীরু বান্দা হিসেবে আল্লাহর নিকটে পরিচিতি লাভ করতে চাই, অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আখিরাতে বিশ্বাস করতে হবে। আর আখিরাতে বিশ্বাস অবশ্যই আমাদেরকে নৈতিকভাবে উপকৃত করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের আলোচনা শেষে তোমাদের জন্য মূল্যায়ন রয়েছে। মূল্যায়নের প্রশ্নগুলো আমরা জেনে নিই।
মিজান অর্থ কি? মিজান শব্দের শাব্দিক অর্থ হলো গাড়িপাল্লা বা পরিমাপ যন্ত্র। খ নম্বর, জান্নাত ও জাহান্নামের সংখ্যা কয়টি? জান্নাতের সংখ্যা 8টি, জাহান্নামের সংখ্যা 7টি। কখন কিয়ামত হবে এই বিস্তারিত আমরা বলেছি যে যখন আল্লাহর নাম নেওয়া, মদলোক থাকবে না, পাপাচার বৃদ্ধি পাবে, গ্রহ উপগ্রহের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হবে, সূর্য শীতল হয়ে যাবে, চাঁদের আলো থাকবে না, এভাবে বিভিন্ন ধরনের যখন বৈশিষ্ট্য দেখা যাবে তখন কি কিয়ামত সংঘটিত হবে। আমলনামা কি? আমাদের দুনিয়াবী জীবনে যে আমরা কথাবার্তা বলি, আমরা যে চলাফেরা করি, আমরা যে পাপ পুণ্য করি, এগুলো যাতে লেখা থাকবে, লিপিবদ্ধ থাকবে তাকে বলা হবে কি আমলনামা। তার নাম হলো আমলনামা। আখিরাত কাকে বলে? মৃত্যুর পরবর্তী যে জীবন বা জগৎ সেটিকে বলা হয় আখিরাত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা শেষ হলো। আগামী দিন তোমাদের এই আলোচনার উপর টপ লিস্ট নাম্বার 4 হবে। অবশ্যই তোমরা বাসায় আজকে এই টপ লিস্টটি সুন্দরভাবে কমপ্লিট করার জন্য বাসায় তোমাদের পাঠ্য বই আরো সুন্দরভাবে চর্চা করবে। আর তোমাদের জন্য পড়া থাকবে, অর্থাৎ বড় প্রশ্নটি আজকে যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলোর মধ্য থেকে আমি প্রশ্ন তোমাদেরকে তৈরি করে দেবো, তোমরা সেভাবে প্রস্তুতি নেবে। যেমন জান্নাত সম্পর্কে 4টি বাক্য লিখো, জাহান্নাম সম্পর্কে 5টি বাক্য লিখো, কিয়ামত কখন হবে সে সম্পর্কে 5টি বাক্য লিখো। এভাবে আমি তোমাদেরকে প্রশ্ন করে দেবো, তোমরা এই উত্তর যথাযথভাবে দিতে পারবে ইনশাআল্লাহ। যেহেতু আজকে আলোচনা হয়েছে, বাসায় তোমরা বই চর্চা করবে, অবশ্যই তোমরা কি বড় প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। ঠিক তেমনই ভাবে ছোট প্রশ্নগুলো কি এর মধ্য থেকে তোমাদেরকে বানিয়ে দেবো, তোমরা সুন্দরভাবে বাসায় এটি কমপ্লিট করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ তাআলার জন্য আমাদের যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।